আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তার জন্য গরুর মাংস ও চিংড়ি মাছ ভুনা সবজি রান্না করব। তো গরুর মাংস রান্না করার জন্য মাংসটা কষিয়ে নিচ্ছি আগে, তারপরে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা কষাইতে হচ্ছে গরুর মাংস, কারণ গরুর মাংস তো একটু বেশি করে মরিচ দিয়ে কষাতে হয়, তার জন্য আগেই কষিয়ে নিচ্ছি। তো গ্রামে বসে রান্না করতে এমনিতেও একটু কষ্ট, বাহিরে বৃষ্টি হচ্ছে। তারপরে মাংসটা দিয়ে দিলাম, আস্তে আস্তে করে মাংসটা দিয়ে দিচ্ছি। আমার একটু দিতে কষ্ট হচ্ছে কারণ এক হাতে তো ফোন, তার জন্য মাংসটা দিয়ে ভালো করে নেড়ে দিব। তারপরে মাংসের ভিতরেই পানি আছে, সেটা দিয়েই প্রথমে একবার কষিয়ে নেব মাংসটাকে। মাংসটা দিয়ে সবগুলো দিয়ে তারপরে নেড়ে দিব অনেকক্ষণ যাবত। তারপরে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, মাংসটা যেন লেগে না যায়। আমি এই পাশ দিয়ে ঘরের সব কিছু গুছিয়ে নিচ্ছি, মেহমান আসবে বলে কথা। আমাদের ছোট্ট একটু ঘর তো, গুছাইতে সময় লাগে না। আম্মু আজকে বাসায় নেই, বলছে আমাকে সব কিছু গুছাইতে। তো তার জন্যই আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। মাংসটা নাড়ছি ভালো করে। মাটির চুলায় ভাত আর চিংড়ি মাছটা রান্না করছি, কিন্তু ভাতটা আছে ওই পাশে, চিংড়ি মাছটা এখনো হয়নি। গরুর মাংসটা বাসায় গ্যাসেই বসাই দিলাম যেন একটু তাড়াতাড়ি হয় আর কি। এর মধ্যে আবার আম্মু ফোন দিছিল, বলছে কি অবস্থা, রান্না করতে পারি কি না। এই পাশে আবার চিংড়ি মাছের অবস্থা, এখনো ঝোল টানে নাই। চিংড়ি মাছটা এখনো চুলাই আছে, হয়নি এখনো। ধোয়ার কারণে ভালো করে দেখা যাচ্ছে না, আমার ফোনও অতটা ভালো না, ক্লিয়ার আসে না আর কি। চিংড়ি মাছটা হতে থাক, চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে, আপনাদের স্কিপ করে দেখিয়ে দিচ্ছি। ক্যামেরার কারণে অন্য কালার দেখা যাচ্ছে, স্কিপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, নাহলে লং হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আর কি। তারপর লেবু আনতে যেতে হবে, আবার সালাদ বানাতে হবে। এখন লেবু আনতে যাব। আমাদের বাড়ির পিছনে দিয়ে লেবু গাছ আছে, তো অনেকগুলোই লেবু হয়েছে, তো ওখান থেকেই লেবু নিয়ে আসবো। লেবু গাছ অনেক কাটা হয়, হাতটা কেটে গেছে, একটু সমস্যা নেই, তাতে অল্প একটু কাটছে। দুইটা লেবু নিছি, কারণ বড় হয়নি বেশি এগুলা, তার জন্য দুইটা নিছি বড় দেখে, কারণ যদি লাগে পরে নিব, নাও লাগতে পারে, তার জন্য মাত্র দুইটা লেবুই নিয়ে নেওয়া হয়েছে। চুলায় আবার মাংস রেখে আসছি, মাংসের কি অবস্থা, তাড়াতাড়ি যেতে হবে। জানি না আমার ভয়েসটা কেমন যাচ্ছে বা কেমন হবে, যেভাবে পারছে ওভাবেই দেওয়া হচ্ছে। তারপরে এই তো আমার সব কিছু হয়ে গেছে, আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখানো সম্ভব হয়নি, আমি চিংড়ি মাছটা খাইনি, তার জন্য চিংড়ি মাছটা স্কিপ করেছি। এই তো আমাদের পাশে ধান ক্ষেতের বৃষ্টি হয়েছে অনেক একটু আগেই।